আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা 94 পেজের লেসন 5 নিয়ে আলোচনা করব, পল অ্যান্ড হিজ ফ্যামিলি, পল এবং তার পরিবার। এখন এখানে দেখো কিছু কিওয়ার্ডস আছে, সেগুলোর অর্থ আগে জানবো। ফার্স্ট হচ্ছে শাফল। শাফল শাফল মানে হচ্ছে তোমার এলো মেলো। আর ফিড বলতে সাধারণত খাওয়ানো বোঝায়, ঠিক আছে। ইট মানে দেখো, ইট মানে খাওয়া, আর ফিড মানে কি, কাউকে খাওয়ানো। র্যাবিটস মানে খরগোশ। স্যান্ডউইচেস হচ্ছে এক ধরনের খাবার, এটা আমরা সবাই জানি। স্পাইডার হচ্ছে মাকড়সা। ফ্লাই মানে দৌড়, সাধারণত তোমার যেগুলো হচ্ছে মাছি আর কি, ঠিক আছে। আবার অনেক সময় ফ্লাইস বলতে মানে যেগুলো উড়ে বেড়ায় এই জাতীয় পোকামাকড়কে একসাথেও বোঝায়, সেটা আমরা ভিতরে পড়তে গেলে বুঝতে পারবো। ইনসেক্টস অর্থাৎ পোকামাকড়। বুশ ঝোপঝাড়, এটা তো সবাই বুঝো। রিল্যাক্স হচ্ছে আরাম বা প্রফুল্ল করা। আর রান মানে হচ্ছে দৌড়ানো। তো এখানে বলতেছে রাইট 5 সেন্টেন্সেস অন ওয়ান পিস অফ পেপার ডিসক্রাইবিং হোয়াট ইউ রিয়েলি লাইক অ্যান্ড ডোন্ট রিয়েলি লাইক etc. But don't write your name. Your teacher will collect the piece of papers from all students. She will shuffle, give them back to you all when you have received the piece of paper written by some other student. Read it and guess who could be the writer. এটা হচ্ছে যদি সংক্ষেপে বলি তাহলে তোমাদের নিজেদের পছন্দ মতো 5টা সেন্টেন্স লিখতে হবে, পছন্দ অপছন্দ মিলিয়ে, এবং সেটা হচ্ছে তোমাদের টিচারের কাছে জমা দিতে হবে। টিচার কি করবে, শাফেল করবে। শাফেল মানে আমরা দেখলাম কি, শাফল হচ্ছে এলোমেলো করা। তাহলে সেগুলো এলোমেলো করে সেগুলো আবার ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে দিবে। যেহেতু ওই পেপারে নাম লেখা থাকবে না, তো ওখান থেকে তোমাদের পছন্দ অপছন্দ থেকে তোমাদের অনুমান করতে হবে যে আসলে এই জিনিসটা, এই পেপারটা কে লিখছে। আচ্ছা, তো বি নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে বলতেছে যে পল রিড দ্য আর্টিকেল, আর্টিকেলটা পড়ো। পল হ্যাজ রিটেন ফর দ্য স্কুল ম্যাগাজিন অফ দ্য সুন্দরপুর হাই স্কুল অ্যাবাউট হিজ চাইল্ডহুড মেমোরিজ। তাহলে পল কি করছে, তার হিজ চাইল্ডহুড মেমোরিজ, তার শৈশবকালের স্মৃতি সুন্দরপুর হাই স্কুলের ম্যাগাজিন বা সংবাদপত্র বা সংবাদের জন্য সে কি করছে, এটা লিখেছে। এখন এটা তো এমনি এমনি লেখে নাই, আমরা এর আগের যে লেসন ছিল 4-এ, সেখানে কিন্তু আমরা দেখছি যে পল যে হচ্ছে মূলত কবিতার বাড়ি বেড়াইতে গেছিল, কবিতা কি করছে, পলকে বলছে যে তুমি কি আমার স্কুলের জন্য এভাবে লিখে দিতে পারবা কিনা, ঠিক আছে, কোনো কিছু আমাদের স্কুল ম্যাগাজিনের জন্য লিখতে পারবা কিনা। আচ্ছা, এখানে দেখো প্রথমে বলতেছি কি, হ্যালো ডেয়ার রিডার্স, আই অ্যাম পল। মানে সে তো ম্যাগাজিনের জন্য লিখতেছে, তো শুরু করতেছে এইভাবে যে ডেয়ার রিডার্স মানে প্রিয় পাঠক, আই অ্যাম পল, দ্য বয় দ্যাট ইউ ক্যান সি ফিডিং a rabbit is this picture was me when I was a little kid. মানে দ্য বয় দ্যাট ইউ ক্যান সি মানে এই যে বালকটিকে তুমি যে দেখতে পাচ্ছ, ফিডিং এ র্যাবিট, এই যে এই তোমার র্যাবিট খরগোশকে খাওয়াচ্ছে, ইন দিস পিকচার এই ছবিতে, ওয়াজ মি কে আমি বা আমি ছিলাম, হোয়েন আই ওয়াজ এ লিটল কিড যখন আমি ছোট্ট একটি বালক ছিলাম। টুডে আই অ্যাম গোয়িং টু টেল ইউ, আজকে আই অ্যাম গোয়িং টু টেল ইউ আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, হাউ আই স্পেন্ড মাই চাইল্ডহুড ডেজ, কীভাবে আমার শৈশবের দিনগুলো আমি পার করেছি। অ্যান্ড হোয়াট মাই ফ্যামিলি আই লাইকড অ্যান্ড ডিসলাইকড, এবং আমার পরিবার এবং আমি কি পছন্দ করতাম এবং কি পছন্দ করতাম না। বুঝতে পারছো? তাহলে হচ্ছে মূলত এই গল্পটা কি, পলের শৈশবকাল নিয়ে এবং তার পরিবার এবং সে কি পছন্দ করতো এবং না করতো, সেটার উপরে মূলত তোমার এই প্যাসেজ। মাই ফ্যামিলি অ্যান্ড আই লাভড গোয়িং টু দ্য পার্ক অন উইকেন্ডস। উইকেন্ডস বলতে কি বোঝায়, সপ্তাহের যে ছুটি থাকে, মানে কারো শুক্রবার থাকে, কারো রবিবার থাকে, শনি রবিবার হতে পারে 2 দিন, বা শুক্র শনি হতে পারে। এই সপ্তাহের ছুটির দিনে কি করতো, মাই ফ্যামিলি মানে আমার পরিবার, নিজের পরিবারের কথা বলছে, আমার পরিবার এবং আমি, লাভড মানে পছন্দ করতাম, গোয়িং টু দ্য পার্ক কী করতে, পার্কে ঘুরতে যেতে। উই লাইক হ্যাভিং পিকনিকস দেয়ার। এখন পিকনিক বলতে সাধারণত আমরা পিকনিকই বুঝি, আবার এটার আরেকটি অর্থ আছে, সেটা হচ্ছে বনভোজন বা চড়ুই ভাতি
বাট এখানে যেহেতু আমরা পিকনিকই বুঝি, তো আমি এখানে পিকনিকই বলবো, বনভোজন বা চড়ুই ভাতি বলবো না। তাহলে উই লাইক হ্যাভিং পিকনিকস দেয়ার, এবং আমরা সেখানে কি করতাম, পিকনিক করতে পছন্দ করতাম। মাই সিস্টার অ্যান্ড আই লাইক টু ওয়াচ অ্যানিমেলস, এবং আমার বোন এবং আমি কি করতাম, পছন্দ করতাম ওয়াচ দ্য অ্যানিমালস, প্রাণীদেরকে দেখতে। মাই মাদার মেড সিম্পল স্যান্ডউইচেস ফর আস, এবং আমাদের মা কি করে, আমাদের মা মেড তৈরি করে সিম্পল স্যান্ডউইচ, মানে খুবই সাধারণ স্যান্ডউইচ ফর আস, আমাদের জন্য। বিকজ বোথ অফ মাই মাদার অ্যান্ড ফাদার, কারণ উভয়ই আমাদের মা এবং বাবা হেটেড কুকিং অন পিকনিক ডেজ। তাহলে তার মা এবং তার বাবা কি করতো, পিকনিকের যে দিনগুলা সেই দিনগুলোতে রান্না করতে অপছন্দ করে। ঠিক আছে। মাই সিস্টার অ্যান্ড আই লাভড প্লেইং অ্যারাউন্ড দ্য পার্ক, আমার বোন এবং আমি পছন্দ করি প্লেইং অ্যারাউন্ড দ্য পার্ক, পার্কের চারপাশে খেলতে, খেলাধুলা করতে। ফিডিং দ্য অ্যানিমালস, তোমার প্রাণীদেরকে খাওয়াইতে। আই ডিডন্ট লাইক সিটিং অন দ্য গ্রাস, আমি পছন্দ করতাম না হচ্ছে তোমার ঘাসের উপরে বসে থাকতে। অ্যান্ড ডুইং নাথিং ফর আওয়ার্স, এবং ঘন্টার পর ঘন্টা কী করতে, কোনো কিছু না করতে, এটা সে পছন্দ করতো না, মানে অলস সময় সে কাটাইতে পছন্দ করতো না। মাই প্যারেন্টস লাইক টু ওয়াচ আস, আমাদের পিতামাতা লাইক টু ওয়াচ আস, আমাদের খেলতে বা আমাদেরকে খেলতে দেখতে পছন্দ করে। হোয়াইল দে টক, যখন তারা কথা বলে আর কি। উই অল লাইকড গোয়িং টু দ্য পার্ক বিকজ উই লাভড বিং আউটডোরস অ্যান্ড ফিলিং ফ্রি। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে যে আমরা সবাই কি করতাম, উই অল লাইক গোয়িং টু দ্য পার্ক, এবং আমরা সবাই পার্কে যাইতে পছন্দ করতাম। বিকজ কারণ উই লাভড, পছন্দ করি, বিকজ উই লাভড বিং আউটডোরস অ্যান্ড ফিলিং ফ্রি, এবং আমরা মুক্ত অনুভব করতে, এবং আমরা বাইরে, বিং আউটডোরস মানে বাইরে সময় কাটানোর জন্য, ঠিক আছে, ঘরের বাইরে থাকতে এবং মুক্ত সময় অনুভব করতে তারা ভালোবাসে আর কি। উই কুড রিল্যাক্স দেয়ার, আমরা সেখানে আরাম করি। অ্যান্ড লিসেন টু দ্য বার্ডস সিঙ্গিং, এবং পাখিদের গান শুনি। উই অলসো এনজয়েড ওয়াচিং দ্য লিটল র্যাবিটস রানিং অ্যারাউন্ড, এবং উই অলসো এনজয়েড, আমরা আরও উপভোগ করি, ওয়াচিং দ্য লিটল র্যাবিটস, ছোট ছোট খরগোশগুলোকে দেখতে, রানিং অ্যারাউন্ড, তারা যখন কি করে চারপাশে ঘুরে বেড়ায় বা চারপাশে দৌড়ে বেড়ায়, সেটা হচ্ছে কি করি আমরা দেখতে, সেইটা আমরা দেখতে পছন্দ করি বা উপভোগ করি। উই কুড প্লে অ্যাজ মাচ অ্যাজ উই ওয়ান্টেড, আমরা খেলতে পারি অ্যাজ মাচ অ্যাজ, যতক্ষণ ইচ্ছা, উই ওয়ান্টেড মানে যতক্ষণ ইচ্ছা আমরা বা যতটুকু ইচ্ছা আমরা খেলতে পারি। অ্যাজ মাচ অ্যাজ মানে যতটুকু, উই ওয়ান্টেড মানে আমরা যতক্ষণ চাইতাম আর কি, চাই। বাট মাই ফাদার গট অ্যাংরি, কিন্তু আমাদের বাবা কি হইতো, গট অ্যাংরি রাগান্বিত হয়। ইফ উই ওয়েন্ট নিয়ার দ্য বুশেস, বুশেস মানে কি, বুশেস মানে ঝোপঝাড়, যদি আমরা ঝোপঝাড়ের কাছে যেতাম আমাদের বাবা কি হইতো, রাগান্বিত হইতো আর কি, বা হয়। হি ডিডেন্ট লাইক লেটিং হিজ চিলড্রেন গো টু ফার আউট অফ সাইট, আউট অফ সাইট মানে চোখের আড়ালে হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে হি ডিডেন্ট লাইক কার কথা বলতেছে, এই যে তোমার পলের বাবার কথা বলছে, যে সে পছন্দ করতো না লেটিং হিজ চিলড্রেন গো টু ফার আউট অফ সাইট, মানে চোখের আড়ালে তার সন্তানদেরকে বেশি দূরে যাইতে দিতে সে পছন্দ করতো না। সামটাইমস মাঝে মাঝে, হোয়েন উই ওয়েন্ট টু ফার অ্যাওয়ে, যখন আমরা মাঝে মাঝে কি করতাম, একটু বেশি দূরে চলে যাই। মাই মাদার কল্ড আস ব্যাক, আমাদের মা কী করতো, আমাদের ডেকে আবার ব্যাক আনতো, ফেরত আনতো। শি ইউজ টু টেল মাই সিস্টার দ্যাট, সে হচ্ছে আমার বোনকে বলতো, দ্যাট শি হ্যাড সিন সাম স্পাইডার নিয়ার দ্য বুশেস। তাহলে তো বুঝতে পারছো যে আসলে সে কার কথা বলতেছে, ওই যে হচ্ছে তোমার পলের যে মার কথা বলছে, যে সে হচ্ছে ইউজ টু টেল মাই সিস্টার, মানে আমার বোনকে বলতো, পল বলতেছে যে আমার মা আমার বোনকে বলতো, দ্যাট শি হ্যাড সিন সাম স্পাইডার্স নিয়ার দ্য বুশেস, সে হচ্ছে এই যে তোমার ঝোপঝাড়ের পাশে হচ্ছে কিছু কি দেখছে, স্পাইডার দেখছে, মাকড়সা দেখছে। মাই সিস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্পাইডার, আমার বোন কি করতো, মাকড়সা দেখে ভয় পাইতো আর কি। আর কেন এটা বলতে তো বুঝতে তো পারছো, কারণ তারা চাইতো না যে তারা অনেক দূরে যাক, আসলে পলের যে বাবা মা চাইতো না যে তারা অনেক দূরে যাক
পল অথবা তার বোন, বিশেষ করে হচ্ছে ঝোপঝাড়ের কাছে, ঠিক আছে, বুশেসের কাছে আর কি। হি স্টিল হেটস দেম, সে এখনো ঘৃণা করে। আই এম নট অ্যাফ্রেড অফ স্পাইডার, আমি মানে মাকড়সা দেখে ভয় করি না। বাট আই ডোন্ট লাইক ফ্লাইস। এই যে ফ্লাইস বলতে, এখানে কিন্তু ফ্লাইস বলতে হচ্ছে মাছির কথা বলতেছে না, হ্যাঁ, এখানে সব ধরনের যেই ইনসেক্টসগুলা, যে অ্যানিমেলগুলা, তোমার ছোট ছোট পোকামাকড়গুলা উড়ে বেড়ায়, ওই ধরনের তোমার ইনসেক্টসের কথা বলতেছে। তাহলে আমি কি করি না, আমি হচ্ছে ফ্লাইসগুলোকে পছন্দ করি না। আই জাস্ট ক্যান্ট স্ট্যান্ড দোজ লিটিল ইনসেক্ট, বাট আমি কি করতে পারি না, আমি জাস্ট ওইগুলোকে সহ্য করতে পারি না, এই ক্ষুদ্র কীট পতঙ্গগুলোকে। আর এখানে হচ্ছে তুমি যদি বলতে চাও, এখানে যদি মাছিও বলো তাও সমস্যা নেই, এই অর্থ যদি মাছিও বলো, ঠিক আছে, সমস্যা নেই। তো বুঝতে পারছো। এবার আমাদের পরবর্তী টপিক সি, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।